চল স্টার্ট করি। দেখ আমরা ইথারের প্রিপারেশনের মধ্যে লাস্ট ক্লাসে সবার শেষে দেখেছিলাম হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস। উইলিয়ামসন ইথার সিনথেসিস পড়ার সময় তোকে বলেছিলাম যে বাড়ি থেকে ইথারের নমেনক্লেচার দেখে এসে একটা মলিকুলের নাম লিখতে, ঠিক আছে? সেটা তুই হয়তো লিখেছিস, খাতায় দেখ হেডিং দেওয়া আছে সিনথেসিস অফ অ্যারাইল ইথার। অ্যারাইল ইথার মানে কি? বেসিক্যালি অ্যারাইল ইথার মানে যেভাবে আমরা হ্যালো এরিন করতাম, আমাদের ভাই অক্সিজেনের এক সাইডে লেগে থাকবে হচ্ছে এটা রিং, সেটাই হচ্ছে আমাদের অ্যারাইল ইথার, ঠিক আছে? আমরা যেভাবে আমরা উইলিয়ামসন ইথার সিনথেসিস করতাম সিমিলার ওয়েতে আমরা এখানেও একইভাবেই বানাবো হচ্ছে অ্যারাইল ইথার। অ্যারাইল ইথার মানে কি? অক্সিজেনের একদিকে আমাদের লেগে থাকবে হচ্ছে ওই যেরকম আমরা হ্যালো এরিনে পড়তাম রিং লেগে আছে, আমাদের একইভাবে এখানে অক্সিজেনের একদিকে একটা রিং লেগে থাকবে। আমাদের খাতায় হেডিং দেখ দেওয়াই আছে সিনথেসিস অফ অ্যারাইল ইথার, দেওয়া আছে এই জিনিসটা হেডিং। চল খাতা আমাদের ফেনলের ছবি আঁক। ফেনল থেকে অ্যারো দে, অ্যারোর উপর লিখে এনে ওইচ। ঠিক আছে, উইলিয়ামসন ইথার সিনথেসিস আমাদের পড়াই ছিল, ওখানে লেখার কিছু নেই। সিনথেসিস অফ অ্যারাইল ইথারের মধ্যে আমরা করছি। ফেনল আঁকলাম, ফেনলের মধ্যে দিলাম অ্যারো, দিলাম এনওইচ। প্রোডাক্ট থেকে ফেল। ফেনলের মধ্যে এনওইচ দিলে প্রোডাক্ট কি হয়? থেকে ফেললি খাতার মধ্যে, ঠিক আছে? ও এর মাথায় মাইনাস আর এন এর মাথায় প্লাস, এইভাবে আলাদা আলাদা করে আঁক। ও এর মাথায় মাইনাস, এন এর মাথায় প্লাস, ঠিক আছে? যেভাবে আমরা আঁকি ও মাইনাস এন এ প্লাস যেভাবে করি সেভাবে আমরা করলাম, ঠিক আছে? করা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এই যে প্রোডাক্টটা পেয়েছি, এই প্রোডাক্টের নাম কি যেটা আমরা পেলাম? সোডিয়াম ফেনক্সাইড। ও এর মাথায় মাইনাস চার্জ রয়েছে আর এন এর সাথে রয়েছে প্লাস চার্জ, সোডিয়াম ফেনক্সাইড। এইবারে আমরা এর মধ্যে দিচ্ছি হচ্ছে CH3I, ঠিক আছে? আমরা এর মধ্যে দিলাম CH3I। আমরা এখানে উইলিয়ামসন ইথার সিনথেসিস করছি। আমরা ঠিক উইলিয়ামসন ইথার সিনথেসিস এরকম বানিয়ে নিতাম হচ্ছে একটা হ্যালো অ্যালকেন, আর হ্যালো অ্যালকেনের মধ্যে আমরা দিতাম হচ্ছে একটা অ্যালকক্সাইড। আমরা এখানে সেম জিনিসই করলাম, এটা আমাদের একটা হ্যালো অ্যালকেন, আয়োডো মিথেন। আমরা ওর মধ্যে দিয়েছি সোডিয়াম ফেনক্সাইড, এটার নাম সোডিয়াম ফেনক্সাইড। সোডিয়াম অ্যালকক্সাইড যেরকম দিতাম আমরা এখানে সোডিয়াম ফেনক্সাইড দিয়েছি। তাহলে উইলিয়ামসন ইথার সিনথেসিস হচ্ছে আমাদের SN2 রিঅ্যাকশন। তাহলে এখানে আমাদের SN2 রিঅ্যাকশনই হবে। SN2 রিঅ্যাকশন কিভাবে হবে? ও এর মাথায় থাকা মাইনাস চার্জ গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে আর এখান থেকে আমাদের I মাইনাস বেরিয়ে যাবে। এই যে আমরা আয়োডো অ্যালকেনটা এঁকেছি এটা হচ্ছে আমাদের মিথাইল আয়োডো অ্যালকেন, মানে তো আমাদের SN2 রিঅ্যাকশন এখানে সবচেয়ে ফাস্টেস্ট হয়। তাহলে ও এর মাথায় থাকা মাইনাস চার্জ গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এখান থেকে I মাইনাস আমার বেরিয়ে চলে যাবে। এটা হচ্ছে আমাদের উইলিয়ামসন ইথার সিনথেসিসের মতনই এক্স্যাক্টলি সেম রিঅ্যাকশন। আমরা এখানে অ্যালকক্সাইডের জায়গায় নিলাম হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড, এই গিয়ে আমার এর মধ্যে SN2 রিঅ্যাকশন করবে যেরকম আমাদের হতো। SN2 রিঅ্যাকশন তো আমাদের অর্ডার ছিল মিথাইল গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। আমরা এখানে মিথাইলটাই নিয়েছি, সবচেয়ে ফাস্টেস্ট SN2 রিঅ্যাকশন আমার এখানে হবে। তাহলে প্রোডাক্ট কি হবে বল? প্রোডাক্ট কি হবে? পারবি বলতে? বল প্রোডাক্ট কি হবে? ও মাইনাস গিয়ে কার্বন অ্যাটাক করলে I মাইনাস সিস্টেম ছেড়ে বেরিয়ে গেল, বল প্রোডাক্টটা কি হবে? বল কি হবে? ও এর সাথে কে লাগবে? অক্সাইডের সাথে লাগলো CH3। ও এর মাথায় থাকার মাইনাস চার্জ থাকবে? ও এর মাথায় কি আর মাইনাস চার্জ থাকবে? ও এর মাথায় মাইনাস চার্জ থাকবে না। তাহলে অক্সিজেনের সাথে হচ্ছে আমার CH3 বন্ড। ঠিক যেভাবে আমরা SN2 রিঅ্যাকশন করতাম একই জিনিস আমরা এখানে করলাম। ও এর মাথায় থাকা মাইনাস চার্জ গিয়ে কার্বনিক অ্যাটাক করলে I মাইনাস বেরিয়ে গেল, এটা SN2 রিঅ্যাকশনই হয়েছে। আমরা এটা উইলিয়ামসন ইথার সিনথেসিস বেসিক্যালি পড়ছি, কিন্তু তার মধ্যে আমরা আলাদা করে এটাকে স্পেসিফিক করে দিয়েছি সিনথেসিস অফ অ্যারাইল ইথার বলে। OCH3 প্লাস এর সাথে সাইড প্রোডাক্ট আমার কি হবে? সাইড প্রোডাক্ট কি হবে বল? বুঝে গেছিস? এনে হচ্ছে আমার সাথে সাইড প্রোডাক্ট, ক্লিয়ার? তাহলে আমরা স্টার্টিং ম্যাটেরিয়াল কি নিয়েছিলাম? স্টার্টিং ম্যাটেরিয়াল নিয়েছিলাম ফেনল। ফেনল থেকে আমরা আলটিমেটলি কি বানালাম? যে মলিকুলটা বানিয়েছি বেনজিন রিং এর মাথায় লেগে আছে অক্সিজেন, অক্সিজেনের সাথে ওদিকে লেগে আছে CH3। আমরা জানি ভাই ইথার মানে কি? অক্সিজেনের দুদিকে কার্বন, অক্সিজেনের ওদিকেও কার্বন আছে, অক্সিজেনের এদিকেও কার্বন আছে, ওদিকেও কার্বন এদিকেও কার্বন। এটা ভাই ইথার একটা বানালাম, বোঝা গেল? চল বুঝতে পেরেছি। এই যে ইথারটা বানালাম, এই ইথারটার কমন নেম হচ্ছে অ্যানিসোল, ANISOLE, এটা হচ্ছে কমন নেম। এই যে ইথারটা বানিয়েছি এটার কমন নেম হচ্ছে অ্যানিসোল, ANISOLE, অ্যানিসোল। তোকে বাড়িতে ইথারের নমেনক্লেচার পড়ে আসতে বলেছিলাম, তুই পড়ে এসেছিস, না পড়ে আসলে আরো ভালো, ঠিক আছে? তাহলে এটা বানালাম হচ্ছে অ্যানিসোল মলিকুল। অ্যানিসোল মলিকুলের আমরা যদি ভাই এটাকে যদি নরমালি আমরা যেভাবে মিথক্সিমিথেনকে আমরা নরমালি একটা নাম দিয়ে রিপ্রেজেন্ট করতেই পারি ডাইমিথাইল ইথার, সিমিলারলি আমরা এই মলিকুলটাকে একটা নাম দিয়ে রিপ্রেজেন্ট করতেই পারি। কি বলা যায়? অক্সিজেনের একদিকে একটা মিথাইল আছে, একদিকে একটা ফিনাইল আছে, একদিকে মিথাইল আছে একদিকে ফিনাইল আছে। তাহলে আমরা এটাকে দেখ বলতে পারি ফিনাইল মিথাইল ইথার বলতেই পারি, বা মিথাইল ফিনাইল ইথার, যেটা ইচ্ছা বলতে পারি। এবার অ্যালফাবেটিক্যালি যেটা আগে আসে আমরা সেটাকে ইউজুয়ালি আগে লিখি, এরকম কোনো নিয়ম নেই। কমন নেম লেখার জন্য আর কোনো নিয়ম নেই, বোঝা গেছে? তাহলে এটার নাম হচ্ছে ফিনাইল মিথাইল ইথার, লিখে রাখ ফিনাইল মিথাইল ইথার। মিথাইল ফিনাইল ইথার হতে পারে, ফিনাইল মিথাইল ইথার হতে পারে, ঠিক আছে? ফিনাইল মিথাইল ইথার এটা কিন্তু, তাহলে ফিনাইল মিথাইল ইথার আমরা লিখলাম, বোঝা গেল? চল বুঝতে পেরেছি। আরো একটা নাম আমরা কি বলতে পারি? OCH3 ভাই। OCH3 গ্রুপটার নাম কি? তুই ভাই পড়ে এসেছিস, কি পড়ে এসেছিস বলতো? ইথারের নমেনক্লেচার। OCH3 গ্রুপটার নাম কি? মিথক্সি, এক্স্যাক্টলি মিথক্সি।
তাহলে এটা থাকে মিথক্সি আর বাকি বারটা বেনজিন, ঠিক আছে? এটা নাম আইডি হতে পারে মিথক্সি বেনজিন। এই মলিকুলটা এটার নাম হতে পারে মিথক্সি বেনজিন। OCH3 এর জায়গায় যদি ক্লোরিন থাকতো আমরা বলতাম ক্লোরোবেনজিন। আমার এখানে OCH3 রয়েছে, তাহলে মিথক্সি বেনজিন বলবে। এই মলিকুলটা এটার নাম হচ্ছে কি মিথক্সি বেনজিন। ক্লিয়ার? বোঝা গেল? মিথক্সি বেনজিন, ঠিক আছে? চলো এই প্রত্যেকটা নাম দিয়ে তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে। তাহলে আমরা কি কনভার্সন করলাম এতক্ষণ ধরে? আমরা করলাম যে ফেনল থেকে অ্যানিসোল। ক্লিয়ার? তাহলে খাতার মধ্যে যদি পরীক্ষাতে কোশ্চেন আসবে, কি কোশ্চেন আসবে? এই কোশ্চেনটা আসবেই, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের মধ্যে কনভার্ট, খাতার মধ্যে লিখে রাখ কনভার্ট ফেনল টু অ্যানিসোল, কনভার্ট ফেনল টু অ্যানিসোল, কনভার্ট ফেনল টু অ্যানিসোল। এই কোশ্চেনটা তোর পরীক্ষাতে আসবে। তাহলে আমরা কিভাবে করলাম? আমরা বুঝে গেছি কিভাবে করেছি। প্রথমে ফেনলের মধ্যে দিয়েছি NaOH, প্রোডাক্ট হয়েছে ONA, তারপর ওর মধ্যে দিলাম CH3I, প্রোডাক্ট হয়ে গেল অ্যানিসোল। ক্লিয়ার? তাহলে ফেনল থেকে অ্যানিসোলের এই কনভার্সন আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসছে। এই কনভার্সন যখন আসবে তখন আমাদের এই অ্যাটাক দেখানোর কোনো দরকার নেই। অ্যাটাকটা আমরা নিজেদের কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য এখানে আমরা দেখিয়েছি। বুঝতে পেরেছিস? চল, বোঝা গেছে? তাহলে এই কোশ্চেন হচ্ছে আমাদের পরীক্ষাতে আসবে ফেনল থেকে অ্যানিসোল। সিমিলারলি উল্টো কোশ্চেনটাও আসবে। উল্টো কোশ্চেন আমরা এখনো করিনি, ওটা আমরা পরে করবো। ওকে, চল খাতার মধ্যে কোশ্চেন লিখ। What will be the major product formed? What will be the major product formed? What will be the major product formed when tertiary butyl bromide? What will be the major product formed when tertiary butyl bromide? When tertiary butyl bromide is reacted with when tertiary butyl bromide is reacted with sodium methoxide in dry ether, এটাও মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। টারশারি বিউটাইল ব্রোমাইডের মধ্যে আমরা দিয়েছি সোডিয়াম মিথক্সাইড, ড্রাই ইথার মিডিয়ামে দিয়েছি। আমাদের বলেছে হোয়াট উইল বি দ্য মেজর প্রোডাক্ট ফর্ম। তাহলে দেখ এই যে কোশ্চেনটা, আমাদের সুইটেবল স্টার্টিং ম্যাটেরিয়াল গুলো কি কি আছে আমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেন। দেখ স্টার্টিং ম্যাটেরিয়াল গুলো দেওয়া আছে হচ্ছে এই দুখানা মলিকুল, একটা টারশারি বিউটাইল ব্রোমাইড, এটা টারশারি বিউটাইল গ্রুপ, এর সাথে লেগে আছে বিআর টারশারি বিউটাইল ব্রোমাইড। এর মধ্যে আমরা দিলাম হচ্ছে সোডিয়াম মিথক্সাইড। সোডিয়াম মিথক্সাইডের ফর্মুলা কি হয় বল, পারবি বলতে? সোডিয়াম মিথক্সাইডের ফর্মুলা কি হয়? CH3ONA। CH3ONA মানে CH3O এর মাথায় আছে মাইনাস, আর এর সাথে আছে প্লাস চার্জ। সোডিয়াম মিথক্সাইড হচ্ছে CH3ONA। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা বেসিক্যালি। ড্রাই ইথার মিডিয়ামের মধ্যে আমরা রিঅ্যাকশন করছি। তাহলে ড্রাই ইথার মিডিয়ামের মধ্যে আমরা রিঅ্যাকশন করছি। আচ্ছা, এই রিএজেন্টটা কি, কোন রিঅ্যাকশনের রিএজেন্ট? সোডিয়াম মিথক্সাইড, অ্যালকক্সাইড আর হ্যালো অ্যালকেন। এটা কোন রিঅ্যাকশনের রিএজেন্ট বেসিক্যালি? অ্যালকক্সাইড আর হচ্ছে হ্যালো অ্যালকেন। এটা কোন রিঅ্যাকশনের রিএজেন্ট? উইলিয়ামসন ইথার সিনথেসিস, ঠিক আছে? তাহলে উইলিয়ামসন ইথার সিনথেসিস, তাহলে এর মধ্যে হয়ে আমাদের প্রোডাক্টটা কি হবে? O- গিয়ে কার্বন অ্যাটাক করবে, বিআরটা আমাদের বেরিয়ে যাবে। NaBr হচ্ছে আমাদের ভাই প্রোডাক্ট, মানে NaBr সাইড প্রোডাক্ট, আর O- গিয়ে কার্বন অ্যাটাক করবে, আর Br- আমাদের এখানে বেরিয়ে যাবে, তাই তো? চল দেখ, এই যে আমরা রিএজেন্টটা নিয়েছি, খাতার মধ্যে বার করে চলে যাও উইলিয়ামসন ইথার সিনথেসিস, যেখানে আমরা পড়েছিলাম। বার করে চলে যা, খাতার মধ্যে বার করে চলে যায় উইলিয়ামসন ইথার সিনথেসিস, ঠিক আছে? উইলিয়ামসন ইথার সিনথেসিস যেখানে আমরা পড়েছিলাম হ্যালো অ্যালকেন, সেখানে বার করে চলে যায় খাতার মধ্যে। চল বার করলাম। তো এক্স্যাক্টলি আমরা ওখানে যে কোশ্চেনটা করেছিলাম, যে মলিকুলটা তোকে আইইউপিএসসি নমিনেশন লিখে আনতে বলেছিলাম, ঠিক আছে? সেই মলিকুলটার আইইউপিএসসি নমিনেশন লিখে এনেছিস। কে কে দেখে আসিসনি বলতো? আগের ক্লাস কে কে দেখে আসিসনি বল, অনেস্টলি বলে দে। আগের ক্লাস কে কে করে আসিসনি? আগের ক্লাস কে কে দেখে আসিসনি? কে কে ইথারের নমিনেচার পড়ে আসতে ভুলে গেছিস? অনেস্টলি বল, আমি খাতা চেক করলে আমার কিন্তু খারাপ হয়ে যাবে। বল, আগের ক্লাস করে আসিসনি কে কে? বল, করে আসিসনি। কেন করে আসিসনি? জুলিয়ান ডেতে পরীক্ষা হয়ে গেছে মনে হয় আগের উইকের, এই উইকের আগের উইকের ফ্রাইডে। আজকে হচ্ছে সোমবার, ঠিক আছে? আগের সপ্তাহের ফ্রাইডেতে জুলিয়ান ডেতে পরীক্ষা হয়েছে, তাই না? পড়ে আসিসনি কেন আগের ক্লাসটা? বল, পড়ে আসিসনি কেন? হ্যাঁ, বাড়িতে প্রেজেন্ট কবে হলি? আগের দিন বলতে কালকে, মানে লাস্ট ক্লাস, মানে কেন? আচ্ছা, এর আর আমি অ্যান্সার আর কি দেবো? এর আর আমার কাছে কোনো অ্যান্সারও নেই ইনফ্যাক্ট। তাহলে লাস্ট ক্লাস দেখে আসিস না কেন? কালকে তো চলে এসেছিস। তারপর আজকে পড়তে আসার আগে আগের দিনের ক্লাসে দেখে আসা উচিত ছিল তো, উচিত ছিল। উচিত থাকা সত্ত্বেও করে আসিস কেন? যাক চল, যে মলিকুলটার নাম লিখে এনেছিস, আমি এসব নিয়ে আর কনসার্ন হবো না, ঠিক আছে? মানে আমি গার্জিয়ানকে এই কথাগুলো জাস্ট জানিয়ে দেবো, কারণ গার্জিয়ানের সাথে আমি যেদিন কথা বলবো ফোনে, গার্জিয়ানকে এগুলো বলবো, একদম সিম্পলি বলে দেবো। আমার তো মনে থাকে ভাই, কোন দিন কি হলো আমার কাছে লেখাও থাকে, নোট ডাউনও করা থাকে, ঠিক আছে? আমি ইনফরমেশন গুলো গার্জিয়ানকে জাস্ট পাস করে দেবো।
তো যে মলিকুলটার নাম লিখে নে, যে মলিকুলটার নাম কি বলতো? 2-মিথক্সি 2-মিথাইল প্রোপেন, তাই না? 2-মিথক্সি 2-মিথাইল প্রোপেন, ওই মলিকুলটার নাম দিয়ে তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে 2-মিথক্সি 2-মিথাইল প্রোপেন, এবং নাম দিয়ে তোকে পরীক্ষাতে আসবে, তাহলে ওটা 2-মিথক্সি 2-মিথাইল প্রোপেন। ওখানে বেসিক্যালি দুখানা সাবস্টেন্ট আছে, এটা হচ্ছে মিথক্সি, এটা হচ্ছে মিথাইল। তাহলে আমাদের আগে মিথক্সিকে লিখতে হবে, তারপর মিথাইলকে লিখতে হবে, তাহলে 2-মিথক্সি 2-মিথাইল প্রোপেন। এটা হচ্ছে লাস্ট দিনের হোমওয়ার্ক তোর ছিল, সেই হোমওয়ার্ক তুই বাড়ি থেকে করে নিয়েছিস। আচ্ছা এবার দেখ, এই মলিকুলটাকে বানানোর জন্য কোন সেট অফ স্টার্টিং ম্যাটেরিয়াল লাগবে, এই কোশ্চেনটাই আমরা তখন পড়েছিলাম হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যালিন পড়ার সময়। দেখ একটা সেট অফ স্টার্টিং ম্যাটেরিয়াল এরকম ছিল না, এটা আর এটা, এটা ছিল না একটা সেট অফ স্টার্টিং ম্যাটেরিয়াল। দেখ এর নিচে তুই দেখতে পাচ্ছিস আমরা দুখানা সেট অফ স্টার্টিং ম্যাটেরিয়াল বানিয়েছিলাম, তার মধ্যে একটা সেট হচ্ছে দেখ আমার এটা, আছে না? কিন্তু এরা আমার পার্টিসিপেট করবে না, সেটাও দেখো কাটা দিয়ে লেখা আছে। এরা আমার পার্টিসিপেট কেন করতো না? তার কারণ এটা আমার 3 ডিগ্রি হ্যালোঅ্যালকেন আছে, আর উইলিয়ামসন ইথার সিনথেসিস হচ্ছে আমার বেসিক্যালি একটা SN2 রিঅ্যাকশন। SN2 তো আমার ভাই মিথাইল গ্রেটার দ্যান 1 ডিগ্রিতে হবে, তাহলে আমার এখানে SN2 রিঅ্যাকশন হবে না, বুঝতে পেরে গেলাম। সেটা আমরা এর আগেও দেখেছিলাম। তাহলে উইলিয়ামসন ইথার সিনথেসিসের মধ্যে তাহলে হচ্ছে না, ঠিক আছে? তাহলে এর অল্টারনেটিভটা কি হবে? এখানে কোন রিঅ্যাকশন হবে? ভাই দেখ 3 ডিগ্রি, বেসিক্যালি 3 ডিগ্রিতে আমার এরকম SN2 রিঅ্যাকশন হবে না। এটা আমার ভাই দেখ নিউক্লিওফাইল অ্যাজ ওয়েল এজ O মাইনাস তো আমার বেসিক্যালি একটা প্লাস চার্জকে চাইছে। O মাইনাস তো নিউক্লিওফাইলের মতন বিহেভ করছে, এটা প্লাস চার্জকে চাইছে। এটাকে এই মাইনাসটা গিয়ে ভাই এখানে এই কার্বন ক্যাপচার করে, মানে বেসিক্যালি এখানে একটা এলিমিনেশন রিঅ্যাকশন হবে। যেহেতু আমরা জানি ভাই সাবস্টিটিউশন আর এলিমিনেশন সাইমালটেনিয়াসলি চলে, এখানে সাবস্টিটিউশনের রাস্তা বন্ধ, এখানে সাবস্টিটিউশন হতেই পারবে না, কারণ আমার এখানে কি ভাই 3 ডিগ্রিতে আমার রিঅ্যাকশনটা হবে না। আর উইলিয়ামসন ইথার সিনথেসিস আমার SN2 প্রসেস, SN2 তো আমার এখানে হচ্ছে না, যেহেতু আমার এটা 3 ডিগ্রি। তাহলে এখানে সাবস্টিটিউশনের রাস্তাটা বন্ধ হয়ে গেল, এলিমিনেশনটাই আমার এখানে মেজরলি হবে, বুঝা গেছে? তাহলে এখানে আমার হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন, ক্লিয়ার? তাহলে এখানে আমার কি হচ্ছে? এলিমিনেশন রিঅ্যাকশন। তাহলে এলিমিনেশনের করেসপন্ডিং যে প্রোডাক্টটা হয় তুই এঁকে ফেলতো, এটা আমরা এখানে একটা হ্যালোঅ্যালকেন তোর কাছে এঁকেছি, এই হ্যালোঅ্যালকেনের মধ্যে এলিমিনেশন করলে যে প্রোডাক্ট হবে সেটা তুই এঁকে ফেল খাতার মধ্যে। তাহলে এই হ্যালোঅ্যালকেনটার মধ্যে এলিমিনেশন করলে যে প্রোডাক্ট হবে সেটা তুই খাতার মধ্যে এঁকে ফেল, সেটা তুই পারবি আঁকতে। এলিমিনেশন মানে আমরা কাকে কাকে বার করবো আমি জানি, যে কার্বনে বিআর লেগে আছে সেই কার্বন থেকে বার করবো ব্রোমিন, আর পাশের কার্বন থেকে বার করবো হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে প্রোডাক্ট এঁকে ফেললি, এবং এই ধরনের এলিমিনেশন আমরা এর আগেও করেছি। যে কার্বনে বিআর লেগে আছে সেই কার্বন থেকে বার করলাম ব্রোমিন, আর পাশের কার্বন থেকে হাইড্রোজেন বার করলাম, ঠিক আছে? তাহলে আমাদের এইচবিআর সিস্টেম ছেড়ে বেরিয়ে গেছে। যে প্রোডাক্টটা পেলাম, প্রোডাক্ট একটা পেয়ে গেছি, প্রোডাক্টটার মধ্যে কি আছে? একটা কি ফর্ম হলো? বেসিক্যালি অ্যালকিন একটা ফর্ম হয়েছে, ঠিক আছে? প্রোডাক্ট আমার একটা অ্যালকিন ফর্ম হলো। যে অ্যালকিনটা ফর্ম হলো আমি স্ট্রাকচার খাতার মধ্যে আঁকলাম, যে কার্বনে বিআর ছিল সেই কার্বন থেকে বিআর, পাশের কার্বন থেকে হাইড্রোজেন, হয়ে গেছে স্ট্রাকচার লিখেছি খাতার মধ্যে। এইটা হচ্ছে আমার এই রিঅ্যাকশনটার মেজর প্রোডাক্ট। এখানে কিন্তু আমার কোনো রকম কোনো সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে না, এখানে আমার হচ্ছে কি এলিমিনেশন রিঅ্যাকশন। এই কোশ্চেন তোকে বহুবার করবে, অনেকবার করেছে, আবারও করবে, বুঝা গেছে? তাহলে আমার প্রোডাক্ট আমি খাতার মধ্যে আঁকলাম, যে কার্বনে বিআর ছিল সেই কার্বন থেকে বিআর, আর পাশের কার্বন থেকে বার করলাম হাইড্রোজেন। তাহলে আমার কি হয়ে গেছে? স্ট্রাকচারটা আমি যেটা পেলাম সেটা স্ট্রাকচার এরকম হয়েছে, CH2 ডাবল বন্ড C, ডাবল বন্ডেড সি এর সাথে দুদিকে দুখানা CH3, CH2 ডাবল বন্ড C, ওই কার্বনের সাথে দুদিকে দুখানা CH3, এই আমি পেলাম হচ্ছে প্রোডাক্ট, ক্লিয়ার? এর সাথে আমি কি পেয়েছি? সাইড প্রোডাক্ট আমি পেলাম হচ্ছে এইচবিআর। এইচবিআর নিয়ে আমার মাথা না ঘামালেও চলবে, হ্যাঁ? তবে ক্লিয়ার? যে মলিকুলটা পেলাম এই মলিকুলটা আইপিএসসি নেম কি হবে? যে মলিকুলটা পেলাম এটা আইপিএসসি নেম কি হবে? 2-মিথাইল প্রোপিন। এই মলিকুল না আমরা এর আগেও পেয়েছি, আমরা টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলের মধ্যে কপার আর 750 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে এই মলিকুলটাই পেয়েছিলাম। অ্যালকোহলে চলে যায়, অ্যালকোহলের রিঅ্যাকশনের মধ্যে বার কর, অ্যালকোহলের রিঅ্যাকশনে চলে যায়, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলের মধ্যে কপার দিয়ে রিঅ্যাকশন করা আছে। রিঅ্যাকশনস অফ অ্যালকোহলের মধ্যে পাতা উল্টে চলে যা, ये কপার তিনখানা পরপর উপর নিচে অ্যালকোহল লিখে থাকে, ওর মধ্যে কপার দিয়ে, আমরা ঠিক অক্সিডেশনের পরেই করেছিলাম এই রিঅ্যাকশনটা। অক্সিডেশন অফ অ্যালকোহলের পরেই ঠিক এই রিঅ্যাকশনটা করা আছে, যেখানে আমরা একই প্রোডাক্টই পেয়েছিলাম, কিন্তু স্টার্টিং মেটারিয়াল ছিল সেটা 3 ডিগ্রি অ্যালকোহল, যেমন তেমন কপার দিয়ে রিঅ্যাকশন করেছিলাম। পাওয়া গেছে খুঁজে খাতার মধ্যে? পেয়েছিস? টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলের মধ্যে আমরা দিয়েছিলাম কপার, খাতার মধ্যে খুঁজে বার কর, খুঁজে বার কর খাতার মধ্যে। তো খাতা আছে ভাই, খাতার পাতাটা উল্টা। 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে আমরা কপার, আর কপার আর কত ডিগ্রি টেম্পারেচার দিয়েছিলাম? কত? 350 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? 350 ডিগ্রি সেন্টিগ্রেড বা 300 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রোডাক্ট আমাদের কিছু তো বলেছিলাম তিনখানা রিঅ্যাকশনের মধ্যে 3 নাম্বার রিঅ্যাকশনটা আমাদের পরীক্ষাতে আসবে। তাহলে অ্যালকোহলের মধ্যে আমরা দিলাম হচ্ছে কি কপার, আর ওই একই প্রোডাক্টই পেয়েছি, তাকে এই প্রোডাক্টে আমরা ওখানে পেয়েছি 2-মিথাইল প্রোপিন, ক্লিয়ার? একই প্রোডাক্ট আমরা ওখানে পেয়েছিলাম, এলিমিনেশন রিঅ্যাকশন হয়েছিল 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে, এখানেও আমার এলিমিনেশন রিঅ্যাকশনে আমি একই প্রোডাক্টই পেলাম। এতদিন ক্লিয়ার? চল এলিমিনেশনের প্রোডাক্টে আঁকতে পারবি, আমি তোকে ভাই এখন বোর্ডের মধ্যে আঁকবো না। এলিমিনেশন আমরা বহুবার করেছি, এলিমিনেশন তুই বাড়িতে প্র্যাকটিস করে করে হাতে তুলে ফেলেছিস, ক্লিয়ার? 2-মিথাইল প্রোপিন হচ্ছে আমার প্রোডাক্ট, ওকে? সেম রিঅ্যাকশন আমরা অ্যালকোহলেও করেছিলাম, ওই রিঅ্যাকশন করেছিলাম। চল খাতা আমাদের লিখে রাখ, লেখ ইন 3 ডিগ্রি হ্যালোঅ্যালকেন, ইন 3 ডিগ্রি হ্যালোঅ্যালকেন, in 3 degree haloalkane Williamson ether synthesis via SN2
in 3 degree haloalkane Williamson ether synthesis via SN2 doesn't occur. In 3 degree haloalkane Williamson ether synthesis via SN2 doesn't occur. Full stop দিয়ে লিখছিস elimination reaction will occur. Elimination reaction will occur and alkene is formed. Elimination reaction will occur and alkene is formed. এটা মারাত্মক ইম্পর্টেন্ট লাইন। তাহলে আমরা এখানে যে প্রোডাক্টটা করলাম এই পরীক্ষাতে কিন্তু তোর কোশ্চেনটা করবে, এই কোশ্চেনটা তোর পরীক্ষাতে করবে এবং এই রিঅ্যাকশনটির প্রোডাক্টটাকে আঁকতে হবে। তাহলে আমরা সেই মতন প্রোডাক্ট আঁকলাম। যদি প্রোডাক্ট আঁকতে নাও পারি তাহলে আমরা অ্যালকোহলের মধ্যে টারশারি বিউটাইল অ্যালকোহলের মধ্যে কপারের ওই প্রোডাক্টটা দেখে দেখো আঁকতে পারলাম। এবার যদি খাতার মধ্যে ওটাও না করে থাকে তাহলে আমার আর কিছু করার নেই। যদি বলিস কিছুই নেই তাহলে আমার কাছে আমি কি করবো? খাতা হেডিং দিলে কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথার। কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথার, ইথারের প্রিপারেশন আমাদের হয়ে গেছে, এই কটা রিঅ্যাকশনে আমাদের রয়েছে। কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথার, আমি খাতার মধ্যে অনেকের দেখতে পেয়েছি ভুল প্রোডাক্ট গেছিস, আমি তাদেরটা রেকটিফাই করিনি। রেকটিফাই আমি করিনি। রেকটিফাই তুই নিজে যদি ইচ্ছা হয় তাহলে করবি, বাড়ি গিয়ে পাতাটা উল্টে, আর যদি না ইচ্ছা হয় তাহলে তো খুবই ভালো কথা, তাহলে তো অসুবিধার কিছু নেই। ঠিক আছে, আমি তো এই কথা ভাই সবই রেকর্ড করাই থাকে, আমি কথা তো বলেই দেবো। ঠিক আছে, চল কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথার, তার মানে আমরা বেসিক্যালি ইথারের রিঅ্যাকশন এখন পড়বো, কেমিক্যাল রিঅ্যাকশন অফ ইথার। তো ইথারের রিঅ্যাকশনের মধ্যে শুরু করা যাক। ফার্স্ট রিঅ্যাকশন, 1 নাম্বার হেডিং দে, রিঅ্যাকশন উইথ, 1 নাম্বার হেডিং দিচ্ছিস রিঅ্যাকশন উইথ HI। রিঅ্যাকশন উইথ HI, HI এর সাথে রিঅ্যাকশন মারাত্মক ইম্পর্টেন্ট। HI এর সাথে রিঅ্যাকশন আমাদের আসবেই। আজকে আমাদের অ্যালকোহল ফেনলিনটা শেষ হয়ে যাবে, আমরা পরের দিন শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার করবো এই চ্যাপ্টার আর হ্যালোঅ্যালকেন হ্যালোয়ারিন, আর ওদের সাথে সলিউশনও করতে পারি। নেক্সট উইক থেকে আমরা স্টার্ট করবো যে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার। আর ডি এন্ড ডেভেলপ তো তুই মুখস্থ করছিস, রোজ একটা করে কোশ্চেন। চল রিঅ্যাকশন উইথ HI, HI এর সাথে ইথারের রিঅ্যাকশন। খাতার মধ্যে একটা জিনিস নোট বলে আগে লিখে রাখ, নোট বলে লিখে রাখ, জাস্ট শর্টে আমরা লিখে রাখছি, কিভাবে মনে রাখবো আগে আমরা দেখছি, তারপর আমরা মেকানিজমের মধ্যে যাবো। লিখে রাখ 1 ডিগ্রি অ্যালকাইল ইকুয়ালস টু SN2, 1 ডিগ্রি অ্যালকাইল ইকুয়ালস টু SN2, 1 ডিগ্রি অ্যালকাইল ইকুয়ালস টু SN2, তার নিচে লিখে রাখ 3 ডিগ্রি অ্যালকাইল ইকুয়ালস টু SN1, 1 ডিগ্রি অ্যালকাইল ইকুয়ালস টু SN2 আর 3 ডিগ্রি অ্যালকাইল ইকুয়ালস টু SN1। এটাকে তুই বক্স করে রাখ, আমরা দেখব এটার মানেটা কি, আমরা কিছুক্ষণ পরেই দেখব। 1 ডিগ্রি অ্যালকাইল ইকুয়ালস টু SN2, 3 ডিগ্রি অ্যালকাইল ইকুয়ালস টু SN1। চল খাতার মধ্যে কোশ্চেন লেখ, একটা ইথারের ছবি আঁকবি, অক্সিজেনের দুদিকে দুখানা মিথাইল। একটা ইথারের ছবি আঁকবি, অক্সিজেনের দুদিকে দুখানা মিথাইল। ঠিক আছে, অক্সিজেনের দুদিকে দুখানা মিথাইল। যে ইথারটা আঁকলাম খাতার মধ্যে, এই ইথারটার নাম কি বেসিক্যালি? মিথক্সিমিথেন। ঠিক আছে, বা আমি বলতে পারি ডাইমিথাইল ইথার, ওদিকেও মিথাইল এদিকেও মিথাইল, এটা হচ্ছে আমার কি ডাইমিথাইল ইথার। ঠিক আছে, এখান থেকে অ্যারো দে, অ্যারোর উপর লেখ HI, অ্যারোর উপর লেখ HI। এর মধ্যে আমরা দিয়েছি হচ্ছে HI। প্রোডাক্ট আমাদের কি কি হবে দেখ। আচ্ছা, প্রোডাক্ট আমরা আঁকবো, আগে আমরা প্রোডাক্টটা দেখ শর্টে দেখাচ্ছি, তারপরে তোকে আমি ভাই মেকানিজম দেখো, কারণ আমাদের মেকানিজম লাগবে। আমরা কাজ করবো শর্টকাট আমাদের পরে হবে, আমরা মেকানিজমের মধ্যেই যাই, কারণ আমাদের পরীক্ষাটা না এই রিঅ্যাকশনটার মেকানিজম দিতেও পারে, সিলেবাসে মেনশন হয়তো করা নেই ক্লিয়ারলি, কিন্তু তাও দিতে পারে। ঠিক আছে, চল শুরু করা যাক। তাহলে আমরা মেকানিজম দিয়েই অ্যান্সার করবো, এটা আমরা মেকানিজম দিয়ে এখন অ্যান্সার করতে পারবো। শুরু করা যাক। তাহলে তুই একেবারে খাতার মধ্যে মেকানিজম বলেই হেডিং দে, রিঅ্যাকশনটার প্রোডাক্ট আমরা পরে লিখবো, আমরা মেকানিজমের থ্রুতে আগে দেখছি কিভাবে কি হচ্ছে। তাহলে মেকানিজম বলে তুই হেডিং দিচ্ছিস, ঠিক আছে, এর আন্ডারে তুই মেকানিজম বলে হেডিং দিলি। চল, এই মলিকুলটা আমাদের কাছে রয়েছে, আমরা এর মধ্যে দিয়েছি HI, তাহলে মেকানিজম বলে হেডিং দিলাম। কোশ্চেন তো তোর আলাদা লিখেছিলি, তারপর তুই মেকানিজম বলে হেডিং দিয়ে এই ইথারটাকে আবার রাখ। তাহলে এই ইথারে ভাই আমরা এর মধ্যে দিয়েছি HI মলিকুল, খুব ভালো কথা। HI মানে কি আমার বেসিক্যালি, HI মানে কি অ্যাসিড না বেস? HI মানে হচ্ছে আমার অ্যাসিড। কিভাবে বুঝলাম HI আমার অ্যাসিড? HCl অ্যাসিড, HBr অ্যাসিড, HF অ্যাসিড, অ্যাজ ওয়েল অ্যাজ আমার HIও অ্যাসিড। HI হচ্ছে আমাদের আরো স্ট্রং অ্যাসিড, তোকে বলেছিলাম এটা আমরা অ্যালকোহলের সাথে HI রিঅ্যাকশন করেছি। তো
এইচ হচ্ছে আমার স্ট্রং অ্যাসিড, তার মানে মিডিয়ামের মধ্যে আমার ভাই আছে হচ্ছে কি এইচ প্লাস আর আই মাইনাস, আর আছে হচ্ছে আমার ইথারটা। এইচ প্লাস আছে, আই মাইনাস আছে, আর ইথারটা আমার মিডিয়ামের মধ্যে রয়েছে। ফার্স্ট স্টেপে কি হবে বল, সবার ফার্স্ট স্টেপে কি হবে বল, বলতে পারবি তুই বল, সবার ফার্স্ট স্টেপে কি হবে? সবার ফার্স্ট স্টেপে কি হবে? অক্সিজেন লোন পেয়ার দেবে, কাকে দেবে? এইচ প্লাস, এক্স্যাক্টলি, তাহলে দিয়ে দে, অক্সিজেন থেকে একটা লোন পেয়ার এইচ প্লাস ডোনেট কর। এরর ডাইরেকশন কিরকম কি হবে আমরা জানি, আইডিয়া রয়েছে, সেই মতন ডোনেট তুই কর খাতার মধ্যে। করেছিস? করে যে প্রোডাক্ট হবে সেটাও তুই আঁক খাতার মধ্যে, পারবি তুই করতে, কারণ তুই মেকানিজম আমরা এরকম কেস বহুবার দেখেছি। এইচ প্লাস কে ফার্স্ট স্টেপে ইলেকট্রন ডোনেট করা হচ্ছে, এরকম কেস আমরা বহুবার দেখেছি। লাস্ট পরীক্ষাতেও আমি এখানে কোশ্চেন দিয়েছিলাম, যারা যারা পরীক্ষা দেয়নি তাদের আমি কোশ্চেন দিয়েও দিয়েছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমি গ্রুপেও পাঠিয়ে দিয়েছিলাম কোশ্চেন। তারপরেও তুই বাড়িতে কোশ্চেন দেখে হয়তো অ্যান্সার অ্যাপ্রোচ করেছিস, তারপরেও যদি না কিছু করিস তাহলে কিন্তু ক্লাস 12 এর সামনে ভয়ঙ্কর চাপ আসছে। এত কিছু করার পরে যদি কিছু না করিস তাহলে সামনে ভয়ঙ্কর চাপ আসছে। এই কথাটা আমি জুলাই মাস অব্দি লাস্ট বলবো, তারপরে আগস্ট মাস থেকে ভাই তোর ইন্ডিপেন্ডেন্স ডে মাস, তুই ইন্ডিপেন্ডেন্স হবি, ইন্ডিপেন্ডেন্ট হবি, তখন তখন বুঝতে পারবি চাপ কাকে বলে। আস্তে আস্তে তখন তুই আস্তে আস্তে চাপটা রিয়েলাইজ করবি। সেলফ রিয়েলাইজেশন ইজ দ্য বেস্ট থিং, সবচেয়ে ভালো ভাই নিজে রিয়েলাইজ করা। অন্যের কথা আমি কেনই বা শুনতে যাবো, নিজে রিয়েলাইজ করে দেখে নেব। ঠিক আছে, চল তাহলে আমি ফার্স্ট এইচ প্লাস ইলেকট্রন দিলাম, দিয়ে করেসপন্ডিং প্রোডাক্টটা আঁকলাম। দেখেছি ক্লাস 12 স্টুডেন্ট ভাই, এখন যা প্রোডাক্ট আঁকবো সিনসিয়ারলি আঁকবো এবং পুরো পারফেক্ট আমার প্রোডাক্ট হবে। তাহলে আমার ফার্স্ট যে প্রোডাক্টটা হয়েছে কি হয়েছে, বেসিক্যালি অক্সিজেনের সাথে কার্বন ফর্ম হলো, বল এটা ঠিক স্ট্রাকচার কি হবে? তাহলে অক্সিজেনের মাধ্যমে প্লাস চার্জ ডেভেলপ, তাহলে ইলেকট্রন অক্সিজেন দিয়েছে, অক্সিজেনের মাধ্যমে প্লাস চার্জ ডেভেলপ, তো ভালো কথা বুঝতেই পারছি। তাহলে অক্সিজেনের মাধ্যমে হচ্ছে প্লাস চার্জ ডেভেলপ। আচ্ছা এইবারে দেখ আমার কাছে কে আছে ভাই, দুদিকেই মিথাইল মিথাইল, আমরা প্রথম কোশ্চেনটা করছি এই জন্য দুদিকে সেম সেম গ্রুপ লাগিয়েছি। আমি এক কাজ করছি, তুই আঁকবি, অসুবিধার কিছু নেই, তুই পরেরটাতে আঁকবি। আমরা ভাই কি করছি, একদিকের যে কোনো একটা মিথাইলকে আমরা একটু খুলে আঁকছি। তুই তো স্ট্রাকচার এর মধ্যে আঁকলি, তুই আবার এটাকে আঁকবি, কিভাবে আঁকবি? যে কোনো একদিকের কার্বনের মিথাইলটাকে খুলে আঁকবি। কিভাবে খুলে আঁকবো তুই বলতে, এই কার্বন গুলো কি হাইব্রিডাইজড, এই কার্বন হাইব্রিডেশন কি আছে sp3, দেখ sp3 হাইব্রিডাইজড কার্বনকে ভাই আমরা এইভাবে আঁকা শিখেছিলাম, ক্লাস 11 শিখেছিলাম আমরা, তো ওই SN2 SN1 পড়ার সময় এভাবে এঁকেছি। তাহলে আমরা একদিকের কার্বনটাকে এরকম খুলে আঁকলাম, তুই খাতার মধ্যে নতুন করে আঁকলি এটা। ঠিক আছে, আঁকা হয়ে গেছে, চলে গেছি। আচ্ছা এইবারে তুই দেখ আমার মিডিয়ামের মধ্যে কেটেছে ভাই I মাইনাস রয়েছে, মিডিয়ামের মধ্যে রয়েছে I মাইনাস। এখন অক্সিজেন পরের স্টেপে কি করে বলতো, তুই ছবি আঁকতে আঁকতেই বলতে পারবি অক্সিজেন পরের স্টেপে কি করতে চাইবে বল, ছবি আঁকতে আঁকতেই তুই বলতে পারবি অক্সিজেন পরের স্টেপে কি করে বল, পরের স্টেপে কি হবে আমার, অক্সিজেন ইলেকট্রন নেবে, কার কাছ থেকে ইলেকট্রন নেবে বল, কার কাছ থেকে ইলেকট্রন নেবে, CH3 কার্বনের থেকে ইলেকট্রন নেবে। তার মানে দেখ আমার এখানে চান্স রয়েছে অক্সিজেন এই OC বন্ডের ইলেকট্রন নিয়ে নেবে, আমরা এরকম কেস বহুবার দেখেছি এর আগে। তাহলে অক্সিজেন যদি OC বন্ডের ইলেকট্রন নেয়, দেখ ওদিক থেকে নিবে এদিক থেকে নিক একই আমার ব্যাপার, কারণ দুদিকে আমার মিথাইলই রয়েছে, ওদিকেও মিথাইল রয়েছে এদিকেও মিথাইল রয়েছে, আমরা একদিকের মিথাইলটাকে এরকম খুলে আঁকলাম। দেখ অক্সিজেন যদি আমার ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে যায়, তাহলে অক্সিজেন তো ভাই ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি এখন অনেক বেশি হয়ে গেছে, স্বাভাবিকভাবে অক্সিজেন এখানে ইলেকট্রন নিয়ে বেরোতে চাইবে। এইবার তুই বল যদি আমার এই বন্ডটা অক্সিজেন যদি পুরোপুরি ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে যায়, ধর আমার অক্সিজেন এই OC বন্ডের ইলেকট্রন পুরোপুরি নিয়ে বেরিয়ে চলে গেল, তাহলে এখানে আমার কার্বনটা কিসে কনভার্ট হবে বলতো, পারবি বলতে? অক্সিজেন কি করেছে ভাই, OC বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে গেছে, তাহলে আমার এই কার্বনটার মাথায় কোন চার্জ ডেভেলপ হবে, প্লাস চার্জ। মানে কি ফর্ম হলো মিডিয়ামের মধ্যে, কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে, CH3 প্লাস, খুব ভালো কথা। আচ্ছা তুই বল কার্বোক্যাটায়নটা যেটা ফর্ম হলো সেটা স্টেবিলিটি কেমন, CH3 প্লাস, এটা স্টেবিলিটি কেমন, খুব বাজে। কারণ কি আমার কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার কি ছিল, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন হচ্ছে CH3, মিথাইলের তো ভাই খুবই খারাপ স্টেবিলিটি। তার মানে এখানে কার্বোক্যাটায়ন ফর্ম হবে না, তার মানে এখানে দেখ এটা SN1 এর পাথওয়েতে যাবে না, বুঝতে পেরেছিস? এটা আমার SN1 এর পাথওয়েতে গেল না, এটা আমার লিভিং গ্রুপ হয়ে গেছে। SN1 মানে তো আমার কার্বোক্যাটায়ন ফর্ম হয়, এগুলো আমি বাড়িতে প্র্যাকটিস করে করে একদম মুখস্থ করে ফেলেছি, প্র্যাকটিস করতে করতে ভাই মুখস্থই হয়ে গেছে এখন। তুই বলবি স্যার আপনি কেমন, যেমন সায়েন্স মুখস্থ করাচ্ছেন ভাই, কম্পিটিশন এখন এরকম লেভেলেই চলে গেছে, তোকে অন্তত এই ইনফরমেশন তো মুখস্থ রাখতে হবে। SN1 এ কার্বোক্যাটায়ন ফর্ম হয়, আমরা কি পরীক্ষার সময় করে করে বার করবো যে SN1 মানে কার্বোক্যাটায়ন হতো না, কি করবো? সারা বছর আমরা এই জন্য প্র্যাকটিস করে করে ভাই লোকে মুখস্থ রাখে SN1 এ কার্বোক্যাটায়ন ফর্ম হয়। তাহলে আমাদের ভাই SN1 টা এখানে হলো না, কার্বোক্যাটায়ন আমাদের ফর্ম হলো না, কারণ এখানে কার্বোক্যাটায়নটা খুবই আনস্টেবল, বোঝা গেছে? তাহলে সেকেন্ড অপশন কি আছে দেখ ভাই, I মাইনাস মিডিয়ামের মধ্যে রয়েছে, I মাইনাস গিয়ে এই কার্বনে SN2 রিঅ্যাকশন করবে, আর এদিকে যা অক্সিজেন আমার ভাই এই ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে যাবে, বোঝা গেল? তাহলে I মাইনাস গিয়ে এই কার্বনে SN2 রিঅ্যাকশন করবে, আর আমার অক্সিজেন ওদিকে ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে যে প্রোডাক্টটা হবে তুই আমাকে বলবি, বলতো প্রোডাক্ট কি কি হবে বল, আমরা পরের প্রোডাক্টটা আর এরকম খুলে খুলে আঁকবো না, বলতে কি প্রোডাক্টটা কি হবে বল, পারবি বলতে? I মাইনাস গিয়ে কার্বন SN2 অ্যাটাক করেছে, বল কি হবে, CH3I প্লাস আরেকটা অন্য প্রোডাক্ট আমার কি হবে, প্লাস CH3OH, অক্সিজেন তো আমার ভাই লোন পেয়ার পেয়ে গেল,
ছিল মাথায় প্লাস চার্জ, ইলেকট্রন আমার আবার পেয়ে গেছে, তাহলে হয়ে গেল কি আমার নিউট্রাল, তাহলে আমার পেয়ে যাচ্ছে কি এর সাথে CH3OH। বোঝা গেছে? তাহলে আমি পেলাম কি দেখ, CH3I প্লাস CH3OH আমি পেয়েছি, CH3I প্লাস CH3OH পেয়েছি। মারাত্মক ইম্পর্টেন্ট ভাই, তোকে ইথারের সাথে HI এর রিয়াকশন তোকে পরীক্ষাতে কোশ্চেন করবেই। তাহলে আমরা ঠান্ডা মাথায় মেকানিজম দেখে দেখে করলাম, ঠিক আছে? তাহলে আমরা মেকানিজম বুঝে বুঝে করেছি। ফার্স্ট স্টেপে আমার H প্লাস ইলেকট্রন দিয়েছে, তারপর অক্সিজেন ইলেকট্রন টানবে, কার্বন থেকে ইলেকট্রন টানবে। তাহলে আমি দেখলাম যে ভাই এখানে যদি কার্বন থেকে ইলেকট্রন টেনে নিয়ে বেরিয়ে যায়, এখানে কার্বোকার্বন খুব একটা স্টেবল হবে না, মানে ভাই এ তো খুবই আনস্টেবল। যদি আমার টারশিয়ারি বিউটারি হওয়ার চান্স থাকে, 3 ডিগ্রি হওয়ার চান্স থাকে, তখন আমার ভাই ওই রাস্তায় যাবে, ওই SN1 এর পাথরতে যাবে। এখানে তো আমার SN1 এর পাথর নেই, তার মানে I মাইনাস ওই স্টেপে অ্যাটাক করলো, করে আমার বার করে দিয়ে কি বানিয়েছে, CH3I প্লাস CH3OH। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে মিথাইল আয়োডাইড ফর্ম হয়েছে, আর ফর্ম হলো কি CH3OH। তাহলে আমরা এখানে কি করলাম বলতে, ইথার মলিকুলকে ভেঙে ফেললাম। ক্লিয়ার? ইথার মলিকুলকে আমরা ভেঙে, দেখ এখানে ইথারের মধ্যে নাম্বার অফ কার্বন বেশি ছিল, প্রোডাক্টের মধ্যে নাম্বার অফ কার্বন কমে গেছে, তাই না? দেখতেই পাচ্ছি ইথারের মধ্যে ছিল নাম্বার অফ কার্বন দুখানা, প্রোডাক্টের মধ্যে নাম্বার অফ কার্বন একটা একটা হয়েছে, এরকম বোঝা গেছে? তাহলে দেখ আমি এখানে বলতেই পারি আমার নাম্বার অফ কার্বন কমিয়ে দিয়েছি না, ইথারটা যতগুলো কার্বন ছিল সেখান থেকে আমি কম নাম্বার অফ কার্বন করেছি, তার মানে এটাকে আমি ডিগ্রেডেশন মেথড বলতেই পারি। আমার যতগুলো কার্বন ছিল আমি এখান থেকে কার্বন কমিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে বোঝা গেছে? খাতার মধ্যে নোট বলে লিখ, নোট বলে লিখছিস, if excess HI is used, if excess HI is used, if excess HI is used, কমা দিয়ে লেখ। তুই ভাব, তোকে ধর কোশ্চেনটা বলেছিল এরোর উপরে, আমরা তো এরোর উপরে দিয়েছিলাম হচ্ছে জাস্ট HI, তোকে ধর কোশ্চেন এরোর উপরে বলেছিলাম এক্সেস HI নিয়ে তোর কোনো সমস্যা নেই। তো এক্সেস HI থাকলে আমার কি হবে বলতো, ফাইনাল প্রোডাক্ট এখানে হবে, দেখ আমার এটা হচ্ছে CH3I, এটা তো হলো খুব ভালো কথা, আমার মিডিয়ামের মধ্যে এক্সেস HI আছে। এখন অ্যালকোহলটা কি আর অ্যালকোহলের ভার্সনে থাকবে? দেখ আমার কাছে যদি প্রচুর HI থাকে, তাহলে অ্যালকোহল আমার HI এর সাথে আবার রিঅ্যাকশন করে ফেলবে। অ্যালকোহল HI এর সাথে রিঅ্যাকশন করে কি বানায় বলতো? আমরা অ্যালকোহল চ্যাপ্টারে করেছিলাম, পাতা উল্টা দেখ, অ্যালকোহলের সাথে HI এর রিঅ্যাকশনে কি ফর্ম হয়, অ্যালকোহলের সাথে HI এর রিঅ্যাকশনে কি ফর্ম হয়, কি ফর্ম হয় অ্যালকোহলের সাথে HI এর রিঅ্যাকশনে? বল বল বল, দেখে বল, দেখে বল, যত ইচ্ছা তুই টাইম নিতে পারিস, যত দেরি করতে পারিস তত দেরি করবি, আমি তত দেরি করে ছাড়বো। কি হয়? অ্যালকাইল আয়োডাইড, এক্স্যাক্টলি। তার মানে আমার কি হবে বলতো, যদি এক্সেস HI দেয়, তাহলে CH3OH টা কিসে কনভার্ট হয়ে যাবে বলতো, CH3 CH3OI কিসে কনভার্ট হবে, CH3I তে কনভার্ট হবে। বোঝা গেল? তাহলে যদি আমার কোশ্চেন না এক্সেস অ্যালকোহল দেয়, সরি এক্সেস HI দেয়, তাহলে আমার অ্যালকোহলটা আয়োডাইডে কনভার্ট হবে। বোঝা গেছে? বুঝতে পেরেছি? কারণ আমার কাছে প্রচুর HI রয়েছে, ও তো অ্যালকোহল করে ওই ভার্সনে রেখে দেবে না, অ্যালকোহলটাকে আমার আয়োডাইডে কনভার্ট করে দেবে। তাহলে নোট বলে লিখে রাখলাম কি, if excess HI is used, then convert the alcohol, then convert the alcohol, then convert the alcohol to corresponding alkyl iodide, then convert the alcohol to corresponding alkyl iodide। চল পরের কোশ্চেন। তাহলে আগের কোশ্চেনের অ্যান্সার তুই বুঝে গেছিস, তাই না? এই ডাইমিথাইল ইথারের মধ্যে HI দিলে তাহলে প্রোডাক্ট গুলো কি কি হবে বুঝে গেছিস। একটা হচ্ছে কি আমার কি হলো প্রোডাক্ট, CH3OH, আর একটা প্রোডাক্ট আমার কি হলো, CH3I। ঠিক ক্লিয়ার? তাহলে আগের কোশ্চেনের অ্যান্সার আমি বুঝে গেলাম, ওই কোশ্চেনের এরর ডান দিকে আমরা গিয়ে আর অ্যান্সারটা আর আমি এখানে লিখলাম না, ও তুই বুঝে গেছিস অ্যান্সার আমার কি হবে। বুঝে গেছে? তাহলে দুখানা প্রোডাক্ট পেয়েছি। পরের কোশ্চেন, চল পরের কোশ্চেন তুই লেখ। পরেরটা তুই একইভাবে মাথা কাটিয়ে বার করবি, প্রোডাক্ট আমাদের কি হবে। চল, অক্সিজেন এর একদিকে মিথাইল, একদিকে ইথাইল, অক্সিজেনের একদিকে মিথাইল, একদিকে ইথাইল, অক্সিজেনের একদিকে মিথাইল দিলাম, আরেকদিকে দিলাম ইথাইল। ঠিক আছে? ইথাইল ফাংশন গ্রুপ তুই চিনিস, মানে ইথাইল তো অ্যালকাইল গ্রুপ। দিলাম এরো দে, এরোর উপর লেখ HI, এরোর উপর লেখ HI। প্রোডাক্ট হচ্ছে, প্রোডাক্ট কি কি হবে, আঁক খাতার মধ্যে, মাথা কাটিয়ে ভেবে চিন্তে আঁক। আমরা এইমাত্র করলাম মেকানিজম, তাহলে মেকানিজম যেভাবে করেছি ভেবে চিন্তে তুই খাতার মধ্যে প্রোডাক্ট আঁক। তাহলে আমরা দিয়েছি হচ্ছে ভাই মিথানল, সরি CH3 ও CH2 CH3, এর মধ্যে আমরা দিয়েছি হচ্ছে HI। প্রোডাক্ট আমাদের কি হচ্ছে,
চল কি কি প্রোডাক্ট হলো? আচ্ছা কি কি প্রোডাক্ট হলো ভাই? বলছি হচ্ছে CH3I প্লাস CH3CH2OH। অন্যটা কেন হলো না বলতো? CH3OH আর CH3CH2I কেন হলো না? এক্স্যাক্টলি। তাহলে আমার ভাই অ্যান্সার এখানে পেয়ে গেছি। তাহলে আমরা এখানে কোশ্চেনটা দিয়েছিলাম হচ্ছে এরকম, যে আমার রয়েছে ভাই CH3, এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে এই মলিকুলটা আমার ছিল স্টার্টিং ম্যাটেরিয়াল। আমরা এর মধ্যে ফার্স্ট স্টেপে বুঝলাম অক্সিজেনটা প্রোটনেটেড হবে, তাহলে সেই সূত্রে আমাদের ভাই মলিকুলটা ফার্স্ট স্টেপের পর আমরা এরকম মলিকুল পেয়ে যাবো। এটুকু ইমাজিনেশন পাওয়ার ভাই আমার এখনো বেঁচে আছে, আমি এটুকু বুঝতে পারলাম ফার্স্ট স্টেপ এরকম হলো। এইবারে প্রশ্ন যে পরের স্টেপে I মাইনাস এ কোন দিকে অ্যাটাক করবে? তাহলে আমার অক্সিজেনের একদিকে আছে মিথাইল, একদিকে আছে আমার ইথাইল। যেদিকে আমার দেখতেই পাচ্ছি ভাই, আমার যদি অক্সিজেন এখানে বেরিয়ে চলে যায় তাহলে এখানে পাবো হচ্ছে আমার ভাই মিথাইল কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন তো স্টেবল না, মিথাইল কার্বোক্যাটায়ন একমাত্র 3 ডিগ্রি কার্বোক্যাটায়নই স্টেবল। সত্যি কথা বলতে গেলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নই স্টেবল। 2 ডিগ্রি ভাই কখনো SN1 এর রাস্তা যায়, 2 ডিগ্রি কখনো 3 ডিগ্রি এই SN2 এর রাস্তা যায়। 2 ডিগ্রি নিয়ে আমাদের পরীক্ষাতে কোনো কোশ্চেনই করবে না, বোর্ড এক্সামে করবে না। আইদার আমাদের 1 ডিগ্রি বা মিথাইল নিয়ে কোশ্চেন করবে বা 3 ডিগ্রি নিয়ে কোশ্চেন করবে। 2 ডিগ্রি নিয়ে মাঝামাঝি ভার্সন আমাদের কোনো কোশ্চেন বোর্ড এক্সাম অন্তত আসবে না। কারণ 2 ডিগ্রি কখন SN1 করতে পারে, কখন SN2 করতে পারে, সেগুলো আমরা কন্ট্রোল করতে পারি। কারণ 2 ডিগ্রি আমার SN1 হোক বা SN2 হোক, দুখানা কেসেই মাঝামাঝি জায়গায় বসে আছে, ঠিক আছে। 3 ডিগ্রি ভাই SN1 করবে, 3 ডিগ্রি আমাদের SN2 করবে না আমাদের বোর্ড এক্সামের জন্য, ঠিক আছে। 1 ডিগ্রি আমাদের কি করবে ভাই? SN2 করবে। 1 ডিগ্রি বা মিথাইল, 1 ডিগ্রি বা মিথাইল আমাদের বোর্ড এক্সামের জন্য কোনো রকম কোনো SN1 আর করবে না। তাহলে দেখলাম ভাই এদিকে এটা মিথাইল হবে না ভাই, SN1 এর রাস্তা তাহলে হবে না। সিমিলারলি আমার যদি অক্সিজেন এদিকের কার্বন নিয়ে বেরিয়ে চলে যায় তাহলে এখান থেকে কিভাবে ইথাইল কার্বোক্যাটায়ন পাবো। ইথাইল কার্বোক্যাটায়ন মানে আমার কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সেটাও আমার তাহলে হবে না। 1 ডিগ্রি বা মিথাইল তো আমার হবেই না, ওগুলো হচ্ছে খুবই আনস্টেবল কার্বোক্যাটায়ন। তাহলে আমি বুঝতে পারলাম এখানেও ওই SN1 এর রাস্তা নেই, তাহলে আমার SN2 এর রাস্তাতেই করতে হবে। এখন SN2 কার মধ্যে ফার্স্ট হবে? অবশ্যই আমার SN2 এর অর্ডার আমার মনে আছে। মিথাইল আর ইথাইলের মধ্যে কোথাও আমার SN2 ফার্স্ট হবে? মিথাইলের মধ্যে। তাহলে I মাইনাস আমার মিথাইল সাইডে গিয়ে অ্যাটাক করবে, বুঝতেই পারলাম কেন করলো। কারণ যদি আমার I মাইনাস এই কার্বনে গিয়ে অ্যাটাক করতো, যেখানে আমার ধাক্কা ধাক্কি কম, যেখানে আমার স্টেরিক হিন্ড্রেন্স কম হয়, সেখানে গিয়ে আমার SN2 রিঅ্যাকশন ভালো হয়। তাহলে I মাইনাস যদি আমার এই কার্বনে অ্যাটাক করতো, এই কার্বনে কে কে লেগে আছে? দুখানা হাইড্রোজেন আর একটা মিথাইল। তাহলে কার্বনে এই কার্বনে ধাক্কা ধাক্কি আমার বেশি, আর এই কার্বনে কে কে লেগে আছে? তিনখানা হাইড্রোজেন, মানে দুখানা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন। এই কার্বনে কে লেগেছিল? দুখানা হাইড্রোজেন আর একটা মিথাইল। স্বাভাবিকভাবে এখানে ধাক্কা ধাক্কি বেশি। তাহলে আমার I মাইনাস গিয়ে কোথায় গিয়ে SN2 করবে? CH3 পার্টে গিয়ে। তাহলে সেই সূত্রে আমি প্রোডাক্ট কি পেলাম? প্রোডাক্ট পেয়েছি হচ্ছে CH3I প্লাস অন্য প্রোডাক্ট আমার কি হলো? C2H5OH। বোঝা গেছে? তাহলে আমি অন্য প্রোডাক্ট কি পেলাম? CH3CH2OH। তাহলে এই হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট, একটা পেলাম CH3I আর অন্য পেলাম CH3CH2OH। এই হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট আমি পেয়েছি। ক্লিয়ার? তাহলে আমি বুঝতে পারলাম।